ইন কম্প্যারিজন উইথ আদার কান্ট্রিজ বাংলাদেশের প্যাকেজ কোনো ক্রমেই বেশি নয়। ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা অনেক মিটিং করেছি, ওনারা এর চাইতে বেশি কমাতে চাচ্ছেন না। কোটাটা সৌদি আরব নির্ধারণ করে দেয় জনসংখ্যার ভিত্তিতে। তো এটা 1,27,000 1,27,198 জন করে দেয়। আমরা যদি আগেভাগ এটা বলে দিই যে আপনি আমাদেরকে 90,000-এর ভিতরে সীমাবদ্ধ রাখেন, সৌদি আরব করবেন। কিন্তু আমরা একটা অপশন রাখছি। এই জন্য আমি গত মাসে ইংল্যান্ড সফর করে এসেছি। বার্মিংহামে কিছু এজেন্সির সাথে আমার কথা হয়েছে। ওনারা আমার কাছে একটা দাবি করেছেন, বাংলাদেশি পাসপোর্টধারী যারা ইংল্যান্ডে আছেন অথবা পূর্ব ইউরোপে আছেন, তারা বাংলাদেশের মধ্যে নিবন্ধন করে যদি হজ করতে পারেন, কোটাটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু যে সমস্ত বাংলাদেশি ব্রিটিশ পাসপোর্ট ইউজ করেন, তাদেরকে এই সুযোগ নাই। কেবল আমাদের সবুজ পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, বৈধ পাসপোর্ট নিয়ে যারা ইংল্যান্ডে থাকেন, তারা যদি হজে যেতে চান, তাহলে আমাদের কোটা ইউজ করে তারা যেতে পারবেন, এবং পাকিস্তানের সুযোগ আছে। তো আমি সৌদি আরবের মাননীয় হজ ওমরা মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন আপনি লিখিতভাবে আমাদেরকে জানান। তো আমরা আশা করছি এটা যদি আমরা করতে পারি, আমাদের কোটা আরও সারপ্লাস হয়ে যাবে, মানে কোটা পূর্ণ হতে সময় লাগবে না। আচ্ছা, আমি বলি, আপনি যেটা বললেন ইন কম্প্যারিজন উইথ আদার কান্ট্রিজ বাংলাদেশের প্যাকেজ কোনো ক্রমেই বেশি নয়, কোনো ক্রমে বেশি নয়। পাকিস্তান ধরেন, ভারত ধরেন, বোম্বে থেকে ফ্লাই করবে, কম হবে না? কোথায় বোম্বাই? এখানে ঢাকা থেকে এটা ফ্লাই করতে বোম্বাই কত? হ্যাঁ, শোনেন, যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তো আমরা বাংলাদেশ বিমানকে, আপনি জানেন, অনেক বার্গেনিং করে 27,000 টাকা বাংলাদেশ বিমানের ভাড়া আমরা কমিয়েছি। এনবিআর যে চার্জটা ছিল এটা কমিয়েছি। বেসামরিক বিমান চলাচলের এম্বার্কেশন ডেভেলপমেন্ট ফি যেটা ছিল এটা কমিয়েছি। এবং আমরা থার্ড ক্যারিয়ার যদি নিতে পারতাম, তাহলে এটা কম্পিটিটিভ মার্কেট হতো, কিন্তু আমাদের চুক্তিতে সেটা নাই। তারপরেও আমাদের সচিব মহোদয়, মাননীয় রাষ্ট্রদূত, সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন। এবার আমি যখন ওনার সাথে কথা বললাম, এটা স্পেসিফিক্যালি তুলেছি যে আমাদের চুক্তিতে আছে ন্যাশনাল ক্যারিয়ার উইল ক্যারি দি পিলগ্রিমস ফ্রম ঢাকা টু জেদ্দা। তো আমি বলছি যে আমাদের কোনো এজেন্সি না, কোনো এয়ারলাইন্স যদি নির্ধারিত ভাড়ার চাইতে কমে নিতে না চায়, তখন আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারবো কি না। তিনি আমাদেরকে বললেন আপনি লিখিতভাবে এটা আমাদের জানান। তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড ক্যারিয়ারের অনুমতি পাই, তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস, গালফ এয়ার অথবা কাতার এয়ারওয়েজের সাথে আমরা কম্পিটিশনে যাব। যেহেতু ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা অনেক মিটিং করেছি, ওনারা এর চাইতে বেশি কমাতে চাচ্ছেন না। আমি তো চিফ অ্যাডভাইজারকে এটাও বলেছি, স্যার আপনি পারমিশন দিলে আমি এটা ওপেন টেন্ডার করে এটা নিই। বললো তো করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আইনের চুক্তির কারণে আমরা সেটা পারি নাই। আগামী বছর আমরা এটা চেষ্টা করব, বাংলাদেশ বিমান যদি ফেয়ার না কমায়। কলকাতার বিমান ভাড়া হলো 1,20,655 রুপি। 1,20,655 রুপি কলিকাতা থেকে জেদ্দা। খুব বেশি বেরি করে না। তো প্যাকেজ যেটা বলছেন অন্যান্য দেশের তুলনায়, এগুলো আমাদের বাংলাদেশ কোনো ক্রমে বেশি নয়।